আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, প্রভাষক গণিত, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর। আমাদের আজকের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা ও অসমতা থেকে। আমরা বাস্তব সংখ্যা ও অসমতা থেকে একটা লেকচার দিয়েছি, এটা আমাদের দ্বিতীয় লেকচার। আসো আমরা আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতেই আমরা যেটা দেখব সেটা হলো পরম মান সম্পর্কে। আমরা পরম মান সম্পর্কে আলোচনা করেছি, তারপরে একটু আলোচনা করে নিই। মনে রাখবা যে এখানে মড এক্স সমান সমান এক্স, কখন এক্স হবে? যখন এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এক্স গ্রেটার দেন জিরো একটা সংখ্যা নেই আমরা, দুই কি জিরোর চেয়ে বড়, তাহলে মড টু সমান সমান টু। যেহেতু মড এক্স সমান সমান এক্স, এক্স এর দুইয়ের চেয়ে বড়, সেই জন্য মড টু সমান সমান টু, যেহেতু টু গ্রেটার দেন জিরো। আবার মড এক্স সমান সমান মাইনাস দিয়ে এক্স লিখবো, এখানে এক্স আছে, এখানেও এক্স লিখবো, এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস লিখবো। তাহলে মড এক্স সমান সমান মাইনাস এক্স কখন হবে? যখন এক্স লেস দেন জিরো। তাহলে এক্স লেস দেন জিরো, জিরোর চেয়ে ছোটো একটা সংখ্যা নেই, মাইনাস টু। তাহলে মাইনাস টু যদি জিরোর চেয়ে ছোটো হয়, তাহলে মড মাইনাস টু সমান সমান সূত্রের মাইনাস, আর এখানে মড এক্স সমান সমান মাইনাস এক্স যেহেতু দিচ্ছি, তাহলে এক্সের জায়গায় মাইনাস টু, এই জন্য মাইনাস টু আসলে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু। তাহলে কেন আমরা নিলাম? যেহেতু মাইনাস টু লেস দেন জিরো। একইভাবে মড এক্স সমান সমান জিরো কখন হবে? যখন এক্স সমান সমান জিরো। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই, এক্স এর জায়গায় জিরো বসালাম, তাহলে মড জিরো সমান সমান জিরো। যেহেতু আমরা কি বলতে পারি? মড এক্স সমান সমান জিরো। তো এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে পারি, যেহেতু এক্স সমান সমান জিরোর জন্য মড জিরো সমান সমান জিরো, আর এক্স গ্রেটার দেন জিরোর জন্য মড এক্স সমান সমান এক্স। একই জিনিস, অর্থাৎ এখানে যদি জিরো দিই এখানে জিরো হবে, এখানে এক্স দিলে এখানে এক্স হবে, সেই জন্য একসাথে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল জিরো এর জন্য কি হবে? মড এক্স সমান সমান এক্স। এক্স গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু জিরো হলে মড এক্স সমান সমান এক্স, আর বাকি থাকলো কি? এক্স লেস দেন জিরো। তাহলে এক্স লেস দেন জিরো হলে মড এক্স সমান সমান মাইনাস এক্স। এবার আসো আমরা অঙ্কে চলে যাই। মান নির্ণয় অঙ্ক করবো আমরা, টাইপ ওয়ান। তো টাইপ ওয়ানে কীরকম অঙ্ক আছে লক্ষ্য করি আমরা সবাই। টাইপ ওয়ানে অঙ্ক আছে, এখানে লক্ষ্য করো একটা অঙ্ক, যে মড আবার ভিতরে মড টু মাইনাস সিক্স মাইনাস মড ওয়ান মাইনাস নাইন। তাহলে টু মাইনাস সিক্স মানে মাইনাস ফোর, ওয়ান মাইনাস নাইন মানে মাইনাস এইট। তাহলে দুটাতে মড আছে, তাহলে মড মাইনাস ফোর, ওই যে জিরোর চেয়ে ছোটো, সেজন্য সামনে মাইনাস আসলো, এখানে এক্সের জায়গায় মাইনাস ফোর, সেই জন্য মাইনাস ফোর দিলাম। তাহলে মাইনাস ফোর প্লাস ফোর হলো, ঠিক একইভাবে মাইনাস এইট সমান প্লাস এইট হয়ে গেল। তাহলে বিয়োগ করলে মাইনাস ফোর, আবার মাইনাস ফোর সমান কি হলো? ফোর হলো। এবার আমরা এইভাবে আমরা বাকি এই অঙ্কগুলো প্র্যাকটিস করব, এবার টাইপ টু আসো। টাইপ টুতে কি বলছে? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে, অর্থাৎ পরম মান চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে আসো আমরা দেখি যে পরম মান চিহ্ন ছাড়া কিভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি? যে পরম মান চিহ্ন, অর্থাৎ এখানে আমরা যদি বলি যে মড এক্স সমান সমান টু, আমরা এইভাবে লিখলাম, তাহলে মড এক্স সমান সমান কত হলো? টু হইল। কখন টু হবে? যখন মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু যদি হয়। তাহলে মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু, যদি মড এক্স সমান সমান টু হতে হয়, তাহলে মাইনাস টু লেস দেন এক্স লেস দেন টু হতে হবে। এটাকে আমরা একটা সূত্র দিয়ে প্রমাণ করছি, যে মড এক্স লেস দেন আলফা হলে কি হবে? মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা হবে। ঠিক একইভাবে মড এক্স লেস দেন সমান না লেস দেন টু হবে, কখন হবে? তখনই হবে যখন মাইনাস টু লেস দেন এক্স লেস দেন প্লাস টু হবে। আবার বলি, মড এক্স লেস দেন আলফা হলে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা। উল্টাভাবে বলতে পারি, মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা হলে মড এক্স লেস দেন আলফা হবে। তো আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে, এসে এইটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ
এইটা আকারে যদি থাকে এইটাতে নিয়ে আসতে পারবো, আবার এইটা আকারে থাকলে এই আকারে নিয়ে আসতে পারবো। আমাদের চাইছি কি পরমান চিহ্ন ব্যতিরেকে, অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে আসে এই ফরম্যাটে, নিয়ে আসবো এই ফরম্যাটে। তো আসো আমাদের অঙ্কের দিকে তাকাই। তো অঙ্কে কি আছে লক্ষ্য করি আমরা সবাই। মড 2x + 3 লেস দেন কত 7, মড 2x + 3 লেস দেন 7। তাহলে ওই যে বলছিলাম মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা হলে মড এক্স লেস দেন আলফা হবে। তাহলে মড এক্স লেস দেন আলফা হলে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন কী হবে আলফা হবে। তাহলে আমরা এইটার থেকে আমরা আরও লিখতে পারি যে মনে রাখতে হবে এক্সকে মুক্ত করতে হবে। তাহলে এক্সকে যদি মুক্ত করতে চাই তাহলে উভয় পক্ষকে কী করতে হবে 3 দিয়ে বিয়োগ করতে হবে। 3 দিয়ে বিয়োগ করলাম, 3 দিয়ে বিয়োগ করে 2 গেছে। এবার 2কে তাড়াতে হবে। 2কে তাড়াতে গিয়ে উভয় পক্ষকে 3 পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো -5 লেস দেন এক্স লেস দেন 5। এবার আসো আমরা তারপরের অঙ্কটা আলোচনা করি। তারপরের অঙ্কটা থেকে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখে দেবো। একই জিনিস সমাধান করতে হবে, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে। তো আমাদের আছে কি মড এক্স লেস দেন আলফা এই আকারে আছে। তাহলে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা, এখান থেকে আমাদের সমাধান আসলো কি -3 লেস দেন এক্স লেস দেন 5 ভাগ 3। সমাধান সেট এস এর মাধ্যমে প্রকাশ করি, এক্স বিলংস টু আর, এটা তো আমাদের জানা। এটাই সমাধান, অর্থাৎ এক্স এর মানটা বাইরে হলো এটাই সমাধান। তো এইটা আমরা লিখলাম, এটাকে সংখ্যা রেখায় দেখাবো। তো সংখ্যা রেখায় কেমন করে দেখাবো সেটা তো আমাদের জানা আছে। এখানে মূল বিন্দু, এবারে 1 2 3 দিলাম, আর পাশে -1 -2 -3। এইখানে আমাদের মনে রাখতে হবে -3 কোথায়, এইখানে হলো -3। আমরা এইভাবে আমরা একটা গোলাকার চিহ্ন দেব, কিন্তু বৃত্ত ভরাট করে দিব না। এখানে লেস দেন আছে সেই জন্য বৃত্ত ভরাট করব না। যদি লেস দেন অর ইজ ইকুয়াল থাকতো তাহলে বৃত্ত ভরাট করে দিতাম। আর 5/2 একটা বসাবো আমরা আন্দাজ করে। 5/2 কোথায় হলো, তাহলে 5/2 1 আর 2 এর মাঝখানে হবে, মাঝখানে না 1 আর 2 এর মধ্যবর্তী অবস্থানে হবে। কোথায় হবে, মানে 1.5-এর একটু বেশি। তাহলে এই জায়গায় অবস্থানটা হলো। তো এইখানে মনে রাখতে হবে 5/3 যেহেতু অবস্থান, সেই জন্য আমরা এটাকে ইন্ডিকেট করলাম একটা গোল চিহ্ন দিয়ে। এই গোল চিহ্নটা অবশ্যই ভরাট হবে না। তারপরে আমরা কি করব, -3 থেকে 5/3 পর্যন্ত আমরা এটা একটু মোটা করে দাড়িটা দিয়ে দেব। তাহলেই আমাদের সংখ্যা রেখায় দেখানো হয়ে যাবে। এবার আসো আরেকটা অঙ্ক, 4 নম্বর অঙ্ক। সমাধান করে এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখো, এটা ভগ্নাংশ আকারে আছে। তো মনে রাখতে হবে ভগ্নাংশ আকারে যে মডের ভিতরে যেটা থাকবে এটা ইজ ইকুয়াল যদি 0 ধরাই তাহলে এক্সের ধরি, তাহলে এক্সের মান হবে 5/3। এই মানটা যদি এক্সের জায়গায় বসাই তাহলে আমরা 3 কেটে যাবে, 5 - হবে ইনফিনিটি হবে, মড 0 হবে। তাহলে মড 0 মানে কি, মড 0 মানে 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হবে ইনফিনিটি। সেই জন্য আমরা এই 5/3 মানটা গ্রহণযোগ্য হবে না। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে উপরে নিয়ে যাব, নিচেরটাকে উপরে নিয়ে যাব। তাহলে এই পাশে উপরেরটা কি হবে, নিচে আসবে। তাহলে 3x - 5 মড 3x - 5 লেস দেন 2টা হয়ে গেল 1/2। এখানে গ্রেটার দেন ছিল, এখানে কি হয়ে যাবে লেস দেন হবে, অর্থাৎ গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে। একইভাবে আমরা সমাধান করব, সমাধান করে যেটা পাইছি 3/2 লেস দেন x লেস দেন 11/6। এটি কি সমাধান সেট কীভাবে নেব, এস ইজ ইকুয়াল এক্স বিলংস টু আর সাচ দ্যাট, ও যা আছে তাই এক্স ইজ নট ইকুয়াল টু 5/3। এবার আসো সংখ্যা রেখাটা বোঝার চেষ্টা করি। তো 3/2 মানে 1.5 হলো 1, একটু বড় করে নিচ্ছি 0 থেকে 1, এখান থেকে এটা 2, 1.5 হলো এই অংশটা, আর 11/1.5 হলো এই অংশটা, আর এইটা হলো 11/6। আমাদের মাঝখানে যেটা হলো সেটা হলো 5/3, অর্থাৎ 3/2টাও আমরা ইন্ডিকেট করব, 5/3টাও ইন্ডিকেট করব, 11/6টাকেও ইন্ডিকেট করব। ইন্ডিকেট করে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা 3টা ঘর পাইলাম। 3টা ঘরের মধ্যে আমরা মোটা করে লিখব কোন পর্যন্ত, আমরা মোটা করে লিখব 3/2 থেকে 5/3 পর্যন্ত মোটা করে দেব, আবার 5/3 থেকে 11/6 পর্যন্ত মোটা করে দেব মাঝখানের অংশটা। কেন মোটা করে দেব, কারণ ওইটাই হলো আমাদের সমাধানের যে এরিয়াটা সেটা। আর যেহেতু এটা লেস দেন আছে সেই জন্য এইটা গোলাকার বৃত্তটা আমরা পূরণ করব না। 5/3 এটা সেট করছে, এটা এই জায়গায় এসে সেট করছে, সেই জন্য এটা এই অংশটা একটা সমাধান আর এই অংশটা আর একটা সমাধান। এবার আসো আর একটা অঙ্কে। এবার যে অঙ্কটা সেটা হলো সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। এইখানে আমাদের একটা জানার বিষয়, সেটা হলো
এইখানে বলা আছে যে মড 2x-7 গ্রেটার দেন 5। আমরা এতক্ষণ থেকে যে সূত্রটা আলোচনা করছিলাম সেটা হলো লেস দেনের জন্য। মড x লেস দেন আলফা হলে, মড x লেস দেন আলফা হলে মাইনাস আলফা লেস দেন x লেস দেন আলফা হবে। তো এইখানে মড x লেস দেন আলফা নাই, মড x গ্রেটার দেন আলফা আছে। তাহলে গ্রেটার দেনের জন্য কি হবে? তাহলে মড x গ্রেটার দেন আলফা হলে কি হবে? তাহলে এই জায়গায় আমাদের লক্ষণীয় যে x গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0 হলে তখন আমরা লিখব মড x সমান সমান x। x গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হলে মড x সমান সমান x। আবার x লেস দেন 0 হলে আমরা কি লিখব? মড x সমান সমান মাইনাস x। এটা আমাদের আলোচনা করছি। তারপরে আসো যে অঙ্কটা আমাদের ছিল, সেই অঙ্কটা কি ছিল? সেই অঙ্কটা ছিল যে মড 2x-7 কি ছিল? মড 2x-7 গ্রেটার দেন 5। এই দেখো, লক্ষ্য করো, আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের যে মড 2x-7 গ্রেটার দেন 5। তাহলে আমরা কি করব? মডের ভিতরে যেটা সেটাকে নিব 2x-7, এটা গ্রেটার দেন অর ইজ ইকুয়াল 0 হলে, তাহলে মড 2x- গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হলে 2x-7 ইজ ইকুয়াল কি হবে? 2x-7। এটা বোঝার বিষয়, ভালো করে লক্ষ্য করো। অর্থাৎ মডের ভিতরে যেটাই থাকুক না কেন, এটা গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হলে মড, অর্থাৎ এটাও x এটাও x, মড x সমান সমান x হবে। এটা সূত্র আমরা পেয়ে গেছি। একইভাবে আমরা 2x-7 লেস দেন 0 হলে কি হবে সেটা আমরা পরে আলোচনা করতেছি। এবার আসো আমাদের অঙ্কটাতে চলে যাই। তাহলে এখানে যদি 2x-7 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 5 গ্রেটার দেন 5, সরি 2x-7 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হলে, তো আসো এখানে আছে মড 2x-7 গ্রেটার দেন 5। তো আমরা বলি যে 2x-7 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হয়, যদি এটা ইজ ইকুয়াল টু 0 হয় তবে মড 2x-7 ইজ ইকুয়াল 2x-7 হবে। অর্থাৎ x গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হলে মড x সমান সমান 2x হবে। সেই সূত্র প্রয়োগ করছি আমরা। তাহলে এইখানে মড তো থাকবে না, মডের জায়গায় কি বসাবো? ওটাই বসাবো অথবা মাইনাসটা বসাবো, হয় 2x-7 বসাবো। তাহলে মড 2x-7 গ্রেটার দেন 5, অর্থাৎ মড থাকবে না। তাহলে মড না থাকলে দুইটা জিনিস বসাবো, একটা হলো 2x-7 আর একটা বসাবো হয় মাইনাস 2x-7। তো কখনো প্লাস 2x-7 হবে যখন 2x-7 গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0 হবে। সেই জন্য আমরা এখানে 2x-7 বসাইছি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, যেহেতু দেখাইছি গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 0, এখানে সমাধান করে x গ্রেটার দেন 6 আসছে, x গ্রেটার দেন 6 আসছে। এবার আসো আবার 2x-7 লেস দেন 0 হয়, যদি লেস দেন 0 হয় তবে মড 2x-7 ইজ ইকুয়াল টু মাইনাস 2x-7। আমি তো বলছি যে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তাহলে আমরা বসাইলাম ওই যে মড কি আছে 2x-7 আছে, সেই জায়গায় আমরা বসাইলাম 2x-7 মাইনাস 2x-7। একবার বলছি প্লাস 2x-7 হবে, একবার মাইনাস 2x-7, আর গ্রেটার দেন 5 হলো। এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাইলাম সেটা হলো x লেস দেন 1। তাহলে দুইটা সমাধান, একটা হলো x গ্রেটার দেন 6 আর একটা সমাধান হলো x লেস দেন 1। অতএব সমাধান সেট x বিলংস টু r, x গ্রেটার দেন 6 অথবা x লেস দেন। অ্যাট এ টাইমে x এর মান 6 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট হতে পারে না। হয় 6 এর চেয়ে বড় হবে, না হয় 1 এর চেয়ে ছোট হবে। তো আমরা ইন্ডিকেট করে নিই 6 মানে এই জায়গায় হবে অবস্থানটা, 6 এর অবস্থানটা এই জায়গায় হবে। তো এইটা অংশ x গ্রেটার দেন 6, অর্থাৎ বড় করে দেখাবো এই দিকটা, আর 1 এর চেয়ে ছোট এইটা হলো 1। এখানে গোল করে নেব, নিয়ে এই পাশেটা আমরা মোটা করে দেখাবো। এবার আসো এখান থেকে এই দিকের মানটা গ্রহণযোগ্য হবে অথবা এই দিকের মানটা গ্রহণযোগ্য হবে। এটা হলো সংখ্যা রেখা। এভাবে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যদি কোনো সমস্যা আমরা আবার আলোচনা করব। এবার টাইপ 3তে আসো। পরমাণ চিহ্নের সাহায্যে, অর্থাৎ পরমাণ চিহ্নের সাহায্যে যদি আমরা ব্যবহার করতে চাই, পরমাণ চিহ্ন সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? আমি তো আলোচনা করেছি তোমাদের, কি আলোচনা? সেটা হল মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা হলে আমরা কি লিখতে পারি? এটা যদি হয় লেস দেনের জন্য সবসময় মনে রাখবা মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা হলে মড এক্স, অথবা মাঝখানে মড হবে লেস দেন আলফা হবে।
এটাই আমাদের প্রকাশ করতে হবে, অর্থাৎ দুই পাশে সমান কিছু নিয়ে আসতে হবে, এটাই চেষ্টা করতে হবে আমাদের। দেখো -2 <x <6, তো আমরা সমান কিভাবে নিয়ে আসবো? এখানে লক্ষণীয় বিষয় যে ডানে আর বামে যা আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে -2 + 6 ভাগ 2 আসছে। এই 2 দিয়ে তিন পক্ষকে আমরা কি করবো? বিয়োগ করবো। বিয়োগ করছি 2 দিয়ে, বিয়োগ করে ক্যালকুলেশন করে পাইলাম আমরা -4 <x -2 4, তাহলে উভয় পাশে 4 আসছে, বাম পাশে -4, ডান পাশে +4, এই জন্য মাঝখানেটাতে মড হয়ে গেল <4। এটা পরমাণু চিহ্ন ব্যবহার না করে আমরা এটা প্রকাশ করতে পারি। এভাবে তোমরা 7 নম্বর অঙ্কটা চেষ্টা করবা। 7 নম্বর অঙ্কটা কীভাবে দেওয়া আছে লক্ষ্য করো, যে f(x) = x - 1 -2 <2 f(x) 8 অসমতাটিকে পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করো। f(x) = x - 1, তো যেই জায়গায় f(x) সে জায়গায় বসাই দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসলো 3 - x আসছে। আমাদের টার্গেট হলো এক্সকে মুক্ত করা, এইভাবে এক্সকে আমরা মুক্ত করছি। এইখানে লক্ষণীয় যে 5 > x -5, তো এইটাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে আমাদের -5টা প্রথমে আসবে, গ্রেটার দেন সব লেস দেন হয়ে যাবে, x <5, তাহলে এই বাম পাশে 5, ডান পাশে 5, মাঝখানে x, এখানে মাইনাস এখানে প্লাস, এই জন্য mod x কি হয়ে গেল? 5 হয়ে গেল। এভাবে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এভাবে আসো টাইপ 4। টাইপ 4-এ কি আছে? যে mod x - 1 1/10 হলে দেখাও যে x² - 1 21/100, তাহলে x + 1 1/10, x - 1 হবে, এটা x - 1 1/10। তাহলে আমাদের সূত্র তো জানা আছে, মড যদি থাকে, mod x α হলে -α x α, সূত্রের উপর প্রয়োগ করলাম, তাহলে mod x - 1, তাহলে মড উঠে গেল, x - 1 হলো, তাহলে বাম পাশে আসবে -1/10, ডান পাশে আসবে +1/10। এটাকে ক্যালকুলেশন করে যে জিনিসটা আসলো সেই জিনিসটা লক্ষ্য করো আমাদের। এই পর্যন্ত তোমরা নিজেরা বুঝতে পারবা যে 9/10 মাঝখানে x 11/10, কিন্তু আমাদের প্রমাণে আছে x², তাহলে বর্গ করে নিলাম, x-কে বর্গ করে নিলাম x², অর্থাৎ তিন পক্ষকে বর্গ করে নিলাম। এখানে 81/100, এখানে 121/100 হলো। এখন আমাদের টার্গেট হলো, এখানে আছে মডের ভিতরে কি x² - 1, আমরাও x² - 1 অর্থাৎ -1 দিয়ে তিন পক্ষকে আমরা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিয়ে ক্যালকুলেশন করে 19/100 আসলো, আর এখানে 21/100 আসলো। এইখানে আমাদের আরেকটা জিনিস, সেটা হলো যে -21/100 এখানে নাই বাম পাশে, তারপরও নিলাম -21/100। অবশ্যই -21/100 -19/100 চেয়ে ছোট, সেই জন্য আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ 4 <6 যদি হয়, তাহলে 2 <6 অবশ্যই হবে। তা ঠিক একইভাবে এটা যেহেতু ছোট, এর চেয়ে এটা আমরা নিতে পারি। তাহলে ডান পাশে 21/100 আসছে, বাম পাশে 21/100 আমরা নিয়ে আসলাম। এই অংশটা আমরা এখন তুলে দিলাম, -21/100 নিলাম, x² - 1 21/100, অর্থাৎ ডান বামে দুটাই সমান আছে। এই সমান থাকার কারণে আমরা কি করতেছি, যে মাঝখানে মড হয়ে গেল, আর <21/100 প্রমাণিত। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এই যেহেতু অনেকগুলো অঙ্ক আমরা পাবো, এই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা মেসেঞ্জারে আলোচনা করব। তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলো করবা। এরপরে লেকচারে আমরা তৃতীয় লেকচারে, অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা থেকে দ্বিতীয় লেকচার এটাই, তৃতীয় লেকচারে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এই করোনাকালীন সময়ে সবাই আমরা বাড়ি থেকে বাইরে না বাহির হওয়ার চেষ্টা করি, বাবা মাকে দেখভাল করি। আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।